আসলে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করবে বলে রবিবার শিবসাগরে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী প্রকাশ্যে ঘোষণা করার পর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বরাক উপত্যকায়। রাহুল গান্ধী এই ঘোষণার পর কার নিয়ে কংগ্রেস দ্বিচারিতা করার অভিযোগ করে কাছাড় বিজেপির কর্মকর্তারা সোমবার রাহুল গান্ধীর কুশপুতলিকা জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। देखिए, कारण हम लोग सभी जानते हैं जी कि हमारे स्वतंत्रता के समय जो देश जो विभाजन हुआ, इस विभाजन से बांग्लादेश या पूर्व पाकिस्तान से जो हिंदू से लेकर हिंदू बौद्ध क्रिश्चियन से लेकर 6 जनगोष्ठी का लोग जो उधर में नहीं रह पाए और उन लोगों का मान इज्जत उसको रखने के लिए इस देश में शरण लिए, तो उन लोगों को यहाँ की गवर्नमेंट उन लोगों को नागरिकत्व प्रदान करेगी और उसके साथ साथ संविधान के तहत जितने भी सुविधा है वो देगी। ये गवर्नमेंट का पॉलिसी था और भारतीय जनता पार्टी पहले से शुरू से ये बोल रहे हैं कि भारतीय जनता पार्टी अगर सरकार में आएगी तो ये नागरिकत्व जो संशोधन बिल या जो लोग उद्वास्तु होकर इस देश में आए हैं उन लोगों को नागरिकत्व देगी और संवैधानिक प्रोटेक्शन देगी। लेकिन ये काम मोदी सरकार ने पिछले दिनों में हमने देखा कि पार्लियामेंट में ये बिल पास कराकर उन्होंने अपना जो कमिटमेंट था वो कमिटमेंट को उन्होंने रखा और इसके बारे में अभी काम चल रहा है कि आगे इसको कैसे लागू किया जाए। लेकिन हमने बड़ी आश्चर्य के साथ हमको बंगा पड़ता है कि इधर में कल हमने देखे कांग्रेस के राहुल गांधी कांग्रेस के नेता वो इधर में आए, असम में आए और असम में आके बड़ी सभा में उन्होंने ऐलान किया कि अगर अगले चुनाव में विधानसभा के चुनाव में कांग्रेस इस राज्य में शासन क्षमता में आती है तो ये जो नागरिकत्व संशोधन बिल जो है उसको वो लोग बातिल करेंगे। तो हम लोग को ये बहुत निंदनीय है और निंदनीय इसलिए है कि वो लोग एक जगह में जाके एक बात बोलते हैं। इस सभा में हमारा पूर्व सांसद सुष्मिता देव भी उपस्थित थे, लेकिन ये बात जब राहुल गांधी ने बोले तो सुष्मिता देव ने उसका कोई विरोध भी नहीं किया। तो इससे प्रमाण होता है कि सुष्मिता देव यहाँ पे आके एक बात बोलते हैं और उधर में जाके दूसरे बात बोलते हैं। तो इन लोगों का ये जो डबल स्टैंडर्ड जो पॉलिटिक्स जो है ये नकाब उतार दिया राहुल गांधी ने और हम उसको धिक्कार जनाते हैं और इसके कारण हम लोग यहाँ में पुष्पतला भी राहुल गांधी के हमने दावा किया है। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে করিমগঞ্জ শহর লাগোয়া পেটেলনগরে নির্মিত 132 কেভি সাবস্টেশন। কিছুদিনের মধ্যে সাবস্টেশন থেকে বিদ্যুৎ প্রদান শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বিভাগীয় অধিকারীরা। ইতিমধ্যে স্টেশনের যাবতীয় কাজ সম্পূর্ণ হয়েছে বলে তারা জানিয়েছেন। করিমগঞ্জবাসী দীর্ঘদিনের বিদ্যুতের যে সমস্যা সেটা সমাধানের পথে যাচ্ছে। আমাদের এই যে পাওয়ার স্টেশন, এই পাওয়ার স্টেশনের কাজ শুরু হয়ে গেছে এবং একাধিকবার আর সম্পূর্ণ নির্বিঘ্নে টেস্ট সম্পূর্ণ হয়েছে। আমরা চেষ্টা করছি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবার জন্য। আমাদের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী এখনও সময় দিতে পারছেন না, তো সময় নির্ধারিত হলে অত্যন্ত কম সময়ের মধ্যে আর সেটা করা হবে আশা করি। এখন আমরা 24x7 যেটা 7 দিনের 24 ঘন্টা বিদ্যুৎ পাওয়ার যে লক্ষ্য সেটা আমাদের পূরণ হবে। এখানে যে
এই সাবস্টেশন যেটা হয়েছে এটা 50 মেগাওয়াট পর্যন্ত টানতে পারবে। করিমগঞ্জের প্রয়োজন 27 মেগাওয়াট, কিন্তু 50 মেগাওয়াট টানবে না, কম টানবে। আরেকটা পুরনো যে লাইন ছিল সেটা অব্যাহত থাকবে। কোনো কারণে এই লাইনে অসুবিধা হলে পুরানো লাইনটা কাজ করবে। যেটা আমাদের 5 গ্রাম থেকে ন্যাশনাল হাইওয়ে একটা লাইন টানা হয়েছে, আর সেটা এখন কার্যক্রম, সেটা একসঙ্গে দুটার কাজ আমরা ইনোগ্রেশন করব। কিন্তু যদি ইনোগ্রেশন সেভাবে না হয় আপনারা জানতে পারবেন যে এটা কীভাবে হচ্ছে। আমাদের এই যে এখানে ইতিমধ্যে 2টা ট্রান্সফর্মার বসানো হয়েছে, আরও একটি বসানো হবে। তো এটা একাধিকবার টেস্ট করে এটাকে দেখেছেন, এবং আজকেও আরেকটা করেছেন ইতিপূর্বে। এখানে কন্ট্রোল রুম আছে, কত মেগাওয়াট আসছে, কত মেগাওয়াট যাচ্ছে। আর আমাদের যে পাল্টানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেখান থেকে সরাসরি এখানে বিদ্যুৎ আসবে এবং এখানে সেটা টেক আপ করবে। তারপর এপিডিসির লাইনে সেটা চলে যাবে এবং এপিডিসির লাইনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। কা ইস্যুতে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন করিমগঞ্জ বিজেপি নেতৃত্ব। পাশাপাশি হিন্দু বাঙালির সুরক্ষার জন্য সর্বদা মুখিয়ে থাকা বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের অবস্থান করা আহ্বান জানান বিজেপি নেতৃত্ব। বরাক উপত্যকায় এক সুর আর ব্রহ্মপুত্র উপত্যকায় গিয়ে সুর পাল্টে কথা বলার জন্য বরাকের কংগ্রেস নেতৃত্বকে তুলোধনা করেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। অন্ততপক্ষে এই নির্বাচনের সময় কংগ্রেস নামক রাজনৈতিক দলের বন্ধুরা কিভাবে জনগণের সামনে গিয়ে দাঁড়িয়ে আবার ভোট চাইবেন, আর সেই সময়ের জন্য সবাই আমরা মুখিয়ে আছি। আমরা দীর্ঘদিন থেকে বলে আসছিলাম যে কংগ্রেস একের পর এক ছলনা করে আসছে মানুষের সঙ্গে, একের পর এক মানুষের সঙ্গে প্রবঞ্চনা করে আসছে। আবার পর মুহূর্তে ওরা নিজেদেরকে খোলসের ভিতরে নিয়ে যায়। আর সেটা গতকালকে বরাক উপত্যকার মানুষ সেটা দেখেছেন, আসামের মানুষ সেটা দেখেছেন। কি দুর্ভাগ্য আমাদের! গলায় যে পট্টবস্ত্র বা অসমীয়া সংস্কৃতির ধারক যে ফুলম গামছা যেটা আছে, আর গলায় সেটা পরিধান করে ওখানে সিএএ লেখে ওটার উপরে ক্রস চিহ্ন দিয়ে রাখা হয়েছে। কি দুর্ভাগ্যজনক চিত্র! একটা নির্বাচিত সরকার একটা বিলকে আইনে রূপান্তরিত করেছে, ধ্বনিভোটের মাধ্যমে সেটা দেশের উভয় সংসদ, উভয় কক্ষে সংসদের সেটা পাস হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল আইনে রূপান্তরিত হয়েছে। আর সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে নিয়ে ব্যঙ্গ করতে করতে শেষ পর্যন্ত কংগ্রেসের যিনি সর্বা আছেন, উনার উপস্থিতিতে যে সভা হচ্ছে, আর ওই সভায় উনি সহ প্রত্যেক নেতা গলায় সেই গামছার উপরে কা লিখে ওটার মধ্যে ক্রস চিহ্ন দিয়ে রেখেছেন। আমরা ধিক্কার জানাই তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে, আমরা প্রতিবাদ জানাই তাদের এই চিন্তার বিরুদ্ধে। তাদের সেই চিন্তা ফলপ্রসূ হবে না, তাদের সেই আশা পূরণ হবে না। 2021-এ আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, আর ভারতবর্ষের যে আমূল পরিবর্তন যেটা হচ্ছে, যে কর্মযজ্ঞ চলছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির নেতৃত্বে,
অন্ততপক্ষে আরো দীর্ঘ বৎসর কংগ্রেস নামক রাজনৈতিক দলের আয়ত্তে আর রাজপাট আসবে না এই দেশে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, জাতির জনক মহাত্মা গান্ধীজি, তাদের প্রতিশ্রুতি ছিল দেশ ভাগের ফলে নির্যাতিত, নিপীড়িত, বাস্তুহারা হয়ে যারা এ দেশের মাটিতে আসবেন, অর্থাৎ নিজ দেশে যারা ছিন্নমূল হয়ে পরাভূত হবেন, তাদেরকে সাদরে গ্রহণ করা হবে, তাদেরকে নাগরিকত্বের মর্যাদা পাইয়ে দেওয়া হবে। দীর্ঘ 70-75 বছর যাবৎ যে জিনিস করে উঠতে পারেনি তাদের উত্তরসূরিরা, আর ভারতীয় জনতা পার্টির বর্তমান সরকার মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেটা করে দেখিয়েছে। লক্ষ লক্ষ বাস্তুহারা সমগ্র দেশে যারা ওই সময়কার কংগ্রেস নামক রাজনৈতিক দলের নেতৃত্বের, যারা ভবিষ্যতের চিন্তা না করে কত তাড়াতাড়ি আসনটা দখল করা যায় সেই চিন্তাকে সামনে রেখে দেশকে দ্বিখণ্ডিত করে স্বাধীনতা এনেছিলেন তাদের বাসায়, আর পরবর্তীতে যারা একের পর এক বাস্তুহারা হয়ে, নির্যাতিত হয়ে নিজ ভূমে যারা পরাভূত হয়েছিলেন, তাদের দেশের মূল স্রোতের সঙ্গে একাত্ম হওয়ার যে রাস্তাটা বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার করে দিয়েছে, সেটাকে ওনারা মেনে নিতে পারছেন। ত্রিপুরা থেকে আসামের পাচারের পথে চুরাইবাড়ি পুলিশের হাতে আটক গাঁজাসহ এক পাচারকারী। ধৃত পাচারকারীর নাম তরুণ নমশূদ্র, বাড়ি ত্রিপুরা দলাই জেলার। প্রতিদিনের ন্যায় করিমগঞ্জ জেলার অসম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের রুটিন তালাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শিরের নেতৃত্বে রবিবার রাতে AS01LC 8919 নম্বরের শেরওয়ালি ট্রাভেলসের নাইট সুপারে তল্লাশি চালায় অসম পুলিশ। পুলিশি তল্লাশি 3টি ব্যাগ থেকে 12 পকেটে মোট 15 কেজি 250 গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় তরুণ নমশূদ্র নামের এক পাচারকারীকে। অসম পুলিশ একটি NDPS দ্বারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে। পাশাপাশি আজ দ্বিতীয় পাচারকারী করিমগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেছে চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশ। ত্রিপুরা থেকে বানুচন্দ্রের প্রতিবেদন। যাবাই দে থাকক থাকক একো নাই হৈ গৈছে হ'ব দে সমান হৈ অন্যদিনের মতো গতকালকেও নাকা চেকিং ডিউটি করতেছি। আমরা এই নাইট সুপার বা অন্যান্য গাড়িগুলো, ছোটো গাড়ি আমরা চেক করি। কালকে রাত্রে শেরওয়ালি বাস নাইট সুপার ইয়েতে আইসে, আমরা চেকপোস্টের সামনে যখন আইসে তখন এই বাসটা চেক করা হয়েছে। চেক করার পরে 3টা ব্যাগ পাওয়া গেছে। এই ব্যাগটা যখন চেক করা হয় তখন দেখা যায় এটার মধ্যে গাঁজা, আর এই 3 ব্যাগে 15 কেজি 250 গ্রাম গাঁজা পাওয়া গেছে। তখন এই যে বাসের যে কন্ট্রাক্টর, এই বাসের কন্ট্রাক্টরে আমরা প্রথম জিজ্ঞানোর পরে এই ব্যাগগুলা কার, কেউ হয়েছে না, রাজি হয়েছে না ইয়ে করতে। তখন বাসের যে কন্ট্রাক্টরে একজন লোকরে দেখাইছে, তার নাম তরুণ নমশূদ্র, বয়স 32, বাবার নাম অতুল নমশূদ্র, তার বাড়ি হইল মাসুয়ারি,
পিএস শালমারা, ধলাই ডিস্ট্রিক্ট, ত্রিপুরা। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্প্রীতির বাণী নিয়ে রবিবার করিমগঞ্জে উপস্থিত হয় মৈত্রী সাইকেল র্যালি। বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষেও 1971 সনে ভারত পাকিস্তান যুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের স্মরণ করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই মৈত্রী সাইকেল র্যালি আয়োজন করা হয়। সুতারকান্দি সীমান্তের এই উপলক্ষে এক সাংস্কৃতিক র্যালিরও আয়োজন করা হয়। अब शंख बजाइए। हाँ जैसा कि महोदय ने बताया कि वसंत ऋतु के आगमन पर हल्की हल्की सर्द हवाओं व मध्यम मध्यम लालिमा के साथ
थैंक यू। बहुत अच्छा लग रहा है कि हम एक हिस्सा बन रहे हैं अपना इंडिया और बांग्लादेश की जो फ्रेंडशिप है उसको मजबूत करने में हम एक हिस्सा बन रहे हैं। बहुत अच्छा लग रहा है। आप लोग कहाँ से स्टार्ट किया, कहाँ तक एंड करेंगे? बंगाल में, साउथ बंगाल में बीओपी पानीतारा हमने वहाँ से 10 जनवरी को शुरू किया था और ये टर्मिनेट होगी बीओपी सिलकोरे जो कि मिजोरम में है। ये 17 मार्च को ख़त्म होगी वहाँ पे और लगभग हम 4000 किलोमीटर कवर करेंगे इसमें। इसका मेन मकसद क्या है? मेन मकसद इसका जो इंडिया और बांग्लादेश की जो फ्रेंडशिप है उसको और मजबूत करना इसका मेन मोटिव है। आप जैसे जानते हैं 17 मार्च को जो फादर ऑफ नेशन बांग्लादेश के हैं बंगबंधु, उनका बर्थडे भी उसी दिन है, तो ये उसी दिन ये टर्मिनेट होगी वहाँ पे 17 मार्च को। आप लोग का जो टीम है, टीम में कितने आदमी? टीम में टोटल 13 साइकिलिस्ट हैं तो लगातार चल रहे हैं। अब तक कौन कौन इलाका कवर हो गया? अब तक हमने 4 फ्रंटियर कवर कर दिए हैं, साउथ बंगाल, नॉर्थ बंगाल और उसके बाद गुवाहाटी और शिलोंग। अभी हम ये सिलचर वाले एरिया में घूम रहे हैं। थैंक यू। 2019 সালে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে রক্তে লাল হয়েছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামা। সেই জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। পুলওয়ামার কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় বজরং দলের শ্রীভূমির জেলার কর্মকর্তারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। তারা ক্যান্ডেল জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। पुलवामा शहीद जवान अमर रहे। भारत माता की जय। जय श्री राम। राष्ट्रीय बजरंग दल की जय। राष्ट्रीय बजरंग दल की जय। हिंदू वीर रिंकू शर्मा अमर रहे। आज 14 ফেব্রুয়ারি কালো দিবস। এই 2019-এ 14 ফেব্রুয়ারি পুলওয়ামাতে আমাদের 40 জন বীর শহীদ সিআরপিএফ শহীদ হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা রাষ্ট্রীয় বজরং দল শ্রীভূমি জেলাতে শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। তৎসঙ্গে দুদিন আগে দিল্লিতে যেভাবে আমাদের হিন্দু বীর যোদ্ধা রিঙ্কু শর্মাকে যেভাবে মুসলিম জিহাদি মৌলবাদীরা যেভাবে বাবরের বংশধররা যেভাবে হত্যা করেছে তার তীব্র ভাষায় নিন্দা জানাই। তৎসঙ্গে রিঙ্কু শর্মাকে আমরা রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে আজ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ভারতবর্ষের প্রত্যেক হিন্দুরা যদি আর না জাগে, আর বেশি দিন সময় নেই, প্রত্যেক মায়ের কুল কালি হবে। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। নতুন বছরে বিশেষ অফার নিয়ে হাজির এসকে অটোমোবাইলস। নিউ ইয়ার অফার হিসেবে থাকছে ইন্স্যুরেন্স ফ্রি, ডিজেল প্যাসেঞ্জার ও কার্গো সব মডেলে এই অফার চালু থাকবে। 15 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ অফার। অফার বরাকের প্রতিটি আউটলেটে শর্ত সাপেক্ষে উপলব্ধ। আজই বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এসকে অটোমোবাইলস, বরাক ভ্যালি, আসাম। ফোন নাম্বার 9678590329, 9854947791, 9954050795. Rabindranath Tagore University, formerly known as ISET University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি,
ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705
মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান কবির আহমেদের মুক্তির দাবিতে গণ অনশন প্রত্যাহার করা হয়। 3 দিনের মাথায় রবিবার জেলা প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। তবে আশ্বাস যদিও বাস্তবায়িত না হয়, তবে পুনরায় আরও বৃহৎ আকারে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান আন্দোলনকারীরা। আমি তারা জানালো আরো লগতে আমি রাইজের কারণে আমি তাকে আন্দোলন করেছিলাম। যেদিন আন্দোলন করেছিল তাতে আজকে আমরা করিমগঞ্জ জেলার একজন সংখ্যালঘু নেতা, মাইনরিটি সেলের চেয়ারম্যান, জননেতা কবির আহমদকে সুপরিকল্পিতভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছিল কিছুদিন পূর্বে গুয়াহাটিতে। আমরা তার প্রতিবাদ জানিয়ে, যে ষড়যন্ত্রমূলক যে ঘটনা ঘটানো হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আমরা গত 12 তারিখ থেকে আমরা অল আসাম মাদ্রাসা স্টুডেন্টসের আমসা, মেন পাওয়ার এনজিও এবং আরও বিভিন্ন সংগঠন, কর্মকার সংস্থা, বিভিন্ন জাতি জনগোষ্ঠী সংগঠন আমরা একটা গণ অনশনের ডাক দিয়েছিলাম। সেই অনশনের সাড়া দিয়ে আজকে আমরা 3 দিন, আজকে আমাদের 3 দিনের দিন আমরা সাফল্যের সহিত সেই গণ অনশন আমরা চলছিল। ইতিপূর্বে এসপি মহোদয় এসেছেন, আমাদের প্রতিনিধি সংগঠনের সাথে বৈঠক করেছেন এবং তিনি আমাদেরকে নিরপেক্ষ তদন্ত করে কবির আহমেদের মুক্তির ক্ষেত্রে উনি বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন। বড় পুরাউড়িয়ার দুর্ঘটনায় মৃত এক শিশুকন্যার পরিবারের লোকেরা রোববার এক সাংবাদিক সম্মেলন করে গত 12 ফেব্রুয়ারি দুর্ঘটনার সঙ্গে যুক্ত গাড়ি নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। তাদের অভিযোগ, সংবাদপত্রে দুর্ঘটনাকারী হিসাবে যে নাম্বার ব্যবহার করে সংবাদ পরিবেশন করা হয়েছে তার সম্পূর্ণ ভুল। 12 ফেব্রুয়ারি আমার ফকিরবাজার থেকে আমার বাতি এটা তার মাল লাগে আর আওয়ার পরে অটোতে গেলাম, আমার পরে রাস্তা ক্রস করতে সময় ম্যাজিক একটায় মানে আয়া উপরে দিয়া উঠে গেছে। ওঠার পরে রক্তাক্ত অবস্থায় আমরা সিভিল হসপিটালে লিয়ে গেছিলাম। সিভিল হসপিটালে গিয়া যাওয়ার পরে রেফার দিছে শিলচর লিয়ে যাওয়ার পরে মারা গেছে, অলরেডি রাস্তাটা হয়ে গেছে, মারা গেছে বাচ্চারা। এরপরে আমরা রাখিয়া পরের দিন আমরা এদিন আই গেছি এরপর ওদিন শিলচর থাকতে সময় আমরা ফোন গেছি যে ম্যাজিক টাক মানে গাড়ি স্ক্রিনার করছে। বাদে আমরা কইছি আমরা তো কইতে পারি না, এই সময় তো আমরা তো বাচ্চাটা লইয়া গেছি কি ডাক্তার আছে, তো আমরা কিছু কইতে পারি না। এরপরে পেপারও পরের দিন আমরা পাই যে একটা নাম্বার দেয়া ম্যাজিক টাক একটা নাম্বার দিছে যে S10 SE 2094। তো এইটা টাকে স্ক্রিনার করছে না, এইটা টাকে মানে রাস্তা জাম লেগেছে, গাড়ি বহুত ট্রেন আসলো, যেটা স্কিডেন করছে এর ট্রাক নম্বর হইল S11 DC 7441। এইটাকে স্কিডেন করছে। এখন আমরা চাই যে গাড়ি স্কিডেন করছে মানে সরকার তরফ থেকে প্রশাসনে আমরা বিচারটা আমরা চাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে জেলার বিচার হয়। আর যে গাড়ি স্কিডেন করছে না এই গাড়িটা আপনার মানে এই গাড়িটায় কোনো মানে অ্যাক্সিডেন্ট করছে না, তারে কোনো অসুবিধা তারে ফেলাই না। সুমা বার্তা আজ এই পর্যন্তই। নমস্কার।